অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার প্রার্থী হিসেবে দাঁড়াতে চলেছেন, সেটা নিয়ে বাবা রঞ্জিত মল্লিক ঠিক কী বললেন সেটা জানা গিয়েছে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো, প্রথমে আমি বলি, দেখো কোয়েল মল্লিক একজন ভালো অভিনেত্রী। সে কতটা সবার থেকে আলাদা ছিল সেটা নতুন করে আর বলে দিতে হবে না। তার একটা স্ট্যাটাস মেনটেন করা, তারপরে হচ্ছে তার চালচলন, আবভাব প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করেছে। ঠিক আছে, আমাদেরকে মানে যখনই আমরা কোয়েল মল্লিককে দেখতাম তখনই আমরা একটা মানে মুখে হাসি থাকতো যে আমরা টলি কুইন কোয়েল মল্লিককে দেখছি। ঠিক আছে, শাড়ি পরে কি সুন্দরভাবে তিনি আসেন। তো এই কোয়েল দিকে আমার যে কত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। তার নাটের গুরু সিনেমা থেকে দেখে আসছে। নাটের গুরু সিনেমা থেকে রঞ্জিত মল্লিক নাকি বলেছেন যে হওনাথ চক্রবর্তীকে যে যদি দেখেন খারাপ অভিনয় করছে তাকে যেন বাদ দিয়ে দেওয়া হয়, পরের ছবিতে যেন না নেওয়া হয়, এমনই তার বাবা নাকি বলেছিলেন বলে শোনা যায়। তো এই রাজনীতির কেরিয়ারে নাকি আসতে চলেছে, সেটা নিয়ে তাহলে বাবা রঞ্জিত মল্লিক ঠিক কী বলছেন সেটা তো আসছি সেই কথায়। তবে দেখো, কোয়েল মল্লিককে আমরা সবসময় জিদ্দার বিপরীতেই দেখতে অভ্যস্ত, মানে বেশি ভালো লাগে। দেবের সাথেও প্রচুর জুটি আছে। অবশ্য দেবের মানে দেবের এন্ট্রি হয় কোয়েলের ক্যারিয়ারে যখন অনেকটা উপরে উঠে গিয়েছে তারপরে, কিন্তু তাও দেব কোয়েলের জুটিটা অনবদ্য জুটি। ঠিক আছে, আর জিৎ কোয়েল, ওদিকে জিৎ কোয়েল তো মানে যদি কেউ পছন্দ করে বলে যে জিৎ কোয়েল না দেব কোয়েল, সবাই কিন্তু জিৎ কোয়েলকেই ভোটটা বেছে দেবে। তো তাদের জুটির লাস্ট ছবি ছিল শেষ থেকে শুরু। তো আরও অনেক সরি তাদের আরও অনেক ছবি, তো আমরা আশা করে আছি যে কখন তারা ছবি নিয়ে আসবে। কোয়েল মল্লিকের লাস্ট স্বার্থপর বিশাল বড় হিট, তারপরে মিতিন মাসি অতটা হিট করেনি, কিন্তু স্বার্থপর তারপরে সবচেয়ে পুজোর পরে হিট ছবি। একমাত্র একার জুড়ে একটা সিনেমা হিট করতে পারতেন এই অভিনেত্রী, তাই না? তো তার মানে তার যে ব্যক্তিত্বটা, সবাই যে এই যে লেখালেখি করছে বলছে যে সে কেন পচা সম্মুখে পা কাটতে গেল, সে কেন রাজনীতিতে এলো, তার তো কোনো কিছুর অভাব ছিল না, তাই না? তার কোনো কিছুর অভাব নেই। এই এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তার মান সম্মান টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। এটা নিয়ে লেখালেখি হচ্ছে, এটা আমাদেরও মনে হয়। তাই জন্য তার রাজনীতিতে নতুন করে আসাটার কী দরকার ছিল, এটা নিয়ে অনেকেই বলছে। তো মানে যারা যারা হেটার্স ছিল না, তারাও হেটার্সের সংখ্যা এবার যুক্ত হয়ে গেছে কোয়েল মল্লিকের। তো দেখো, এবার সবাই তো সমান হতে পারে না, কেউ রাজনীতি বা অভিনয় দুটো একসাথে চালিয়ে যেতে পারে না। আর আরেকটা কথা, এটা আমি আগেও বলেছি, যে কোথায় সাউথের শ্লীলা, সে অভিনয়ের পাশাপাশি ডক্টরি এমবিবিএস পাশ করে দেখিয়ে দিচ্ছে যে রাজনীতি ছাড়াও কিন্তু অভিনয়ের পাশাপাশি অন্য কিছু আছে, এটা মানুষ ভুলে যায়। দেখো, একটা মানুষকে যখন আমরা বড় করে তুলি, মানে আমরাই তো অডিয়েন্সরা একটা মানুষকে হিট করে তার সিনেমাকে তাকে উপরে তুলি, তাকে সুপারস্টার বানাই বা তাকে ভালো অভিনেত্রী বানাই, অভিনেতা বানাই। কিন্তু তারা কেন ভুলে যায় যে একটা আমার যে দর্শকরা, আমার এমন কোনো কাজকর্ম যাতে না করি, আমার দ্বারা যেন না হয় এমন কোনো কাজকর্ম যাতে তারা আঘাত পায় বা দুঃখ কষ্ট পায়। যেসব সেলিব্রিটিরা বা যেসব ইউটিউবাররাও, মানে আজকে আমরা ইউটিউবার, হয়তো আমরা সেই জায়গায় যেতে পারিনি, আমাদের যে দর্শকরা আছে, আমরা যদি এমন কোনো কাজ করি আমাদেরকে কিন্তু গালাগালাজ করবেই, উল্টোপাল্টা কথা বলবেই, কারণ আমাদেরকে সেই জায়গাটা তারা দেখতে চায় না। যদি আমরা সেই দর্শকদের কথা ভেবে সেই জায়গাটা যে না তারা কষ্ট পাচ্ছে, এই জায়গাটা আমরা ভেবে দেখার আছে, সত্যিই তো তারা যেটা চাইছে না তারা সেটা করে লাভ নেই, এটা কিন্তু তারা কেউ আর পরে ভাবে না। আমি এটা কোয়েল দিকে বলছি না, আমি যে কোনো মানুষের ক্ষেত্রেই বলছি। জানি না, কোয়েলদিন মুখ থেকে তো এখনো কিছু শোনা যায়নি। তবে বাবা রঞ্জিত মল্লিক তাহলে কী বললেন শেষমেশ, দেখো, কোয়েল মল্লিক দেখা গেছে কালীঘাটের মন্দিরে পুজো দিতে এসেছেন সপ্তাহের প্রথম দিনে। ঠিক আছে, আর ওই প্রথম মেয়ে কাব্যাকে নিয়ে এসেছেন। ঠিক আছে, তো সকাল সকাল রঞ্জিত মল্লিক গেছেন, রঞ্জিত মল্লিকের ওয়াইফ গেছেন, মানে কোয়েলদির মা নিষ্পাল সিং রানে স্যার, উনিও গেছেন। তো জিদ্দার একটা অ্যাসিস্ট্যান্ট সোমনাথকে দেখতে পাচ্ছিলাম, তো সেখানে পুজো দিলেন এবং রাজ্যসভার প্রার্থী হিসেবে জয়েন করার পরেই নাকি পুজো দিচ্ছেন বলে অনেকে লেখালেখি করছে। তো এবার রঞ্জিত মল্লিককে নাকি জিজ্ঞেস করা হয়েছে, রঞ্জিত মল্লিক বাবু বলেছেন যে ও বড় হয়েছে, খুব বুঝদার মেয়ে,
বুদ্ধি নিয়েই কাজ করে, এবারেও আশা করি তাই করবে। বাবা হিসেবে যতটুকু যা বলার ততটুকু বলে দিয়েছি। সৎ থেকে কাজ করুক, এটুকুই বলার, আর কিছু বলার নেই, এমনটাই তিনি বলেছেন। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও যে কোয়েলদি প্রার্থী হিসেবে কতটা কাজ করবেন সৎভাবে, তোমাদের কি মনে হয়? এবার অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।